আমরা যদি সব বাদ দিয়া শুধু নমাজ দিয়া বেহেশতের আশা করি, নামাজ পড়তেছি বস বেহেশত পেয়ে যাব, রোজা রাখতেছি বস বেহেশত পেয়ে যাব, বেটা তো আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল সে কি নামাজ পড়ে নাই, সে কি রোজা রাখে নাই? সেও তো রেখেছে। তো নামাজ আর রোজা নিয়া আর জিহাদ 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 চাই স্লোগান দিয়া যদি আমরা জান্নাত আশা করি, তাইলে তো আমাদের চাইতে বেশি আশা করতে পারবে আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল। আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল মুনাফিক, কিন্তু তাদের ঠিকানা কোন জায়গায়? তাদের নামাজ, তাদের জিহাদ, তাদের রোজা, তাদের বন্দেগী, তাদের জিকির, তাদের তেলাওয়াত তাদেরকে জান্নাতের কাছেও নিয়ে যেতে পারে নাই। তাদের ঠিকানা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তার কারণ কি? তার কারণ এই সমস্ত ইবাদত বন্দেগী দিনদারি সব কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার পূর্ব শর্ত হলো আদবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আদব নাই, নবীর তাজিম নাই, নবীর মহব্বত নাই, জীবনের কোনো আমলের কোনো দাম নাই। তাহলে দেখেন এই সাহাবীর বিশ্বাসটা কেমন। আব্দুল্লাহ হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীর প্রতি আমি যে আদব দেখাইতেছি, এই অবস্থায় আমার মওত যদি হয়, আমি আশা করি যে আমি এই আদব দেখানোর কারণে জান্নাতবাসী হইতে পারবো। সুবহানাল্লাহ। এই উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার লিডারদের কাছে এই খবর নিয়ে গেলেন যে ইসলামের নবী কারোর সাথে যুদ্ধ করার জন্য আসেন নাই, এসেছেন কাবা শরীফের তাওয়াফ করার জন্যে। তাওয়াফ করবেন এবং তার সাথী সহ তিনি ফিরে যাবেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। وفي مقام آخر قال الله عز وجل ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم. وفي مقام آخر قال الله عز وجل فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী রবির বাজার কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত রবির বাজার আলিয়া মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মহোদয় দামাত বারাকাতুহুমুল আলিয়া, দিগর উলামায়ে আহলে সুন্নাত, হুফাজে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, প্রিয় যুবক বন্ধুরা, উপস্থিত সর্বস্তরের আশিকানে মুস্তাফা, মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আমাদেরকে আল্লাহ পাক সুস্থতা দিয়েছেন। সৈয়দুল আয়াম জুমাবার আজকের এই মুবারক দিনে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা মহান মালিকের দরবারে শুকরগুজার হই, সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন সৃষ্টিকুলের সবার আগে, আর নবী হিসেবে দায়িত্ব পালন করার জন্যে পৃথিবীতে পাঠিয়েছেন সব নবীর পরে। এই রহস্য কি? যাকে সৃষ্টি করলেন সবার আগে, সব নবীর আগে, নবী হিসাবে দায়িত্ব পালন করার জন্য পৃথিবীতে পাঠালেন সব নবীর পরে। এর মধ্যে কি হিকমত, কি রহস্য, সেটা সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করে জানেন। আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি কসিদা লিখেছেন। সেই কসিদার মধ্যে একটা শ্লোক পাওয়া যায় এইভাবে: মুকদ্দম থা সভি পর খলক মে वो जात नूरानी, मुकद्दम था सभी पर खल्क में वो जात नूरानी, ज़ुहूरे नूर में ताख़ीर ये हिकमत ज़ात यज़दानी। সবার আগে সৃষ্টি করে তার হাবিবকে সব নবীর শেষে পৃথিবীতে প্রকাশিত করলেন। কি রহস্য এখানে, সেটা সৃষ্টিকর্তা মালিক মাওলা খুব ভালো করেই জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করার 40তম বছর যখন আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল কোরআনুল করিম নাজিল করতে শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আয়াতে কারিমা নাজিল হওয়া শুরু হলো। পর্যায়ক্রমে 23 বছরে 6666 আয়াত অথবা 114টি সূরা। বর্তমানে সংকলিত আকারে আমরা যে কোরআন শরীফ পাই, এখানে এই 6666 আয়াত
30 পারার মধ্যে নিবদ্ধ আছে। 30 পারার কোরআন শরীফ, 114টি সূরার এই কোরআনে কারীম, 6666 আয়াতের এই কোরআনে কারীম পর্যায়ক্রমে সুদীর্ঘ 23 বছরে নাজিল হলো। যখনই কোনো আয়াত বা কোনো সূরা নাজিল হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো না কোনো সাহাবীকে হুকুম দিয়েছেন, আয়াত লিপিবদ্ধ করে রাখো, লিখে রাখো। নবীর হুকুম পেয়ে নির্ধারিত সাহাবী এই সূরা বা আয়াত তিনি লিখে রেখেছেন। লেখার মতো উপকরণ যখন যা পেয়েছেন, কখনো কখনো পাথরের উপর, কখনো কখনো গাছের বাকলের উপর, কখনো কখনো চামড়ার উপর, এই দ্রব্যগুলোই লেখার উপকরণ হিসেবে তৎকালীন যুগে ব্যবহার করা হতো। তো সাহাবায়ে কেরাম এই আয়াতে কারিমা লিখে রেখেছেন। সাহাবায়ে কেরাম এই আয়াতে কারিমা সংরক্ষণ করে রেখেছেন। হাজিরিনে কেরাম, যে 30 পারার কোরআন শরীফ আমরা পাই, কোরআনে কারীম একত্রে এইভাবে ছিল না, বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন সাহাবীর হাতে আংশিক 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 কোরআনে কারীমের আয়াতগুলো ছিল। জঙ্গে ইয়ামামার পরে, ইয়ামামার যুদ্ধে যেহেতু অনেক হাফিজে কোরআন শাহাদত বরণ করেছিলেন, তখন সাইয়্যিদুনা হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উদ্যোগ গ্রহণ করলেন যে কোরআনে কারীমের হাফিজ যারা একটি যুদ্ধের মধ্যে এত সংখ্যক হাফিজে কোরআন শাহাদত বরণ করলেন, তাহলে এই কোরআনে কারীমকে আমরা যেখানে যেটুকু লিখিত আছে, লিখিত কোরআনকে একত্রিত করে আমরা একটু সংকলনের উদ্যোগ গ্রহণ করি। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজে কোরআন সাহাবায়ে কেরামের বোর্ড গঠন করলেন। একটা রেওয়ায়তের মধ্যে পাওয়া যায় 7 সদস্যের একটা বোর্ড তিনি গ্রহণ করেছিলেন এবং তাদের মাধ্যমে তিনি এই 30 পারা কোরআনে কারীম সংকলন করার উদ্যোগ গ্রহণ করলেন এবং সংকলন করে নিলেন। সংকলন, কোরআনে কারীমকে সংকলন যিনি করলেন তিনিও আল্লাহর নবীর সাহাবী। কোরআনে কারীম যারা লিখে রেখেছিলেন তারাও আল্লাহর নবীর সাহাবী। কোরআনে কারীম যারা হেফাজত করেছিলেন তারাও আল্লাহর নবীর সাহাবী। তো হাজিরিনে কেরাম, সাহাবায়ে কেরামের যে সত্যতা, সাহাবায়ে কেরামের তাকওয়া পরেজগারি, যদি এইখানে আমাদের কোনো সন্দেহ তৈরি হয়, তাহলে আস্তে আস্তে এই সন্দেহটা কোরআনে কারীমের বিশুদ্ধতার দিকে চলে যাবে। এই সন্দেহটা কোরআনে কারীমের বিশুদ্ধতার দিকে চলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোরআনে কারীমের তাফসীর করে বুঝিয়ে দিয়েছেন। কোরআনে কারীমের হুকুম অনুযায়ী আমল করার বাস্তবতা উম্মতকে দেখায় দিয়ে গেছেন। আল্লাহ পাক হুকুম দিয়েছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কিভাবে কায়েম করতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ আদায় করে উম্মতকে হুকুম দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেভাবে নামাজ আদায় করি, আমাকে তোমরা নামাজ আদায় করতে যেভাবে দেখতে পাও, তোমরা এইভাবে নামাজ আদায় করো, নামাজ পড়ো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলামের বাস্তব ব্যাখ্যা যারা পেয়েছিলেন, তারা আমাদের যুগের মানুষ ছিলেন না, এই 20 শতাব্দীর কেউ ছিলেন না। যারা ছিলেন সবাই ছিলেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম। সুতরাং সাহাবায়ে কেরামের সত্যতা, তাদের পরেজগারি, এই বিষয়গুলোতে যদি সন্দেহ তৈরি হয় এবং এমন কোনো ঘটনা যেই ঘটনাকে কেন্দ্র করে
সাহাবায়ে কেরামের আদালতকে আমরা প্রশ্নবিদ্ধ করি, তাহলে মনে রাখতে হবে গোটা ইসলাম ধর্মটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, গোটা ইসলাম ধর্মটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এই সাহাবী কারা ছিলেন, কি তাদের পরিচয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোন মর্যাদা দিয়েছেন, আমরা এই নিয়ে এই বিষয়টা কিছু জানার চেষ্টা করব আজানের বিরতির পরে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدًا رسول الله، أشهد أن محمدًا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. وأصحابه وسلم। তো হাজিরিন কেরাম, আল্লাহর নবীর সাহাবী
যাদের তাকওয়া পরেজগারি এটা স্বীকৃতি কে দিয়েছেন? পৃথিবীর কোনো গভর্নমেন্ট দেন নাই, কোনো সরকারের তরফ থেকে স্বীকৃতি তারা পান নাই। স্বীকৃতি দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাদ হচ্ছে ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক ইরশাদ ফরমান, লাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে ঈমানকে প্রিয় করে দিয়েছেন। ঈমানের প্রতি তোমাদের টান, তোমাদের গভীর ভালোবাসা, এটা তোমাদের অন্তরে তৈরি করে দিয়েছেন আল্লাহ। কে তৈরি করে দিয়েছেন? সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ঈমানের মহব্বত, ঈমানের টান, ঈমানের অনুরাগ কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে ঈমানকে সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন। হাজরিন, ঈমানদার আমরাও, আমাদের আগেও ছিলেন, আমাদের পরেও আসবেন, কিয়ামত পর্যন্ত আসবেন। সব মানুষের ঈমানের সৌন্দর্য এক সমান থাকে না। সাহাবায়ে কেরাম ঈমানদার ছিলেন, তাদের অন্তরের মধ্যে তাদের ঈমানটা কেমন সৌন্দর্যমণ্ডিত ছিল, যিনি সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন তার জাত যেমন, সাহাবায়ে কেরামের ঈমানের সৌন্দর্য তেমন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন যে আমার বন্ধুর সাহাবীরা, তোমাদের অন্তরের মধ্যে যে ঈমান, সেই ঈমানকে আমি আল্লাহ সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো যাদের ঈমান আল্লাহ পাক সৌন্দর্যমণ্ডিত করে দিলেন, তাদের ঈমানের চাইতে এইভাবে আর গুণের দিক থেকে উন্নত গুণের কারো ঈমান থাকতে পারে? সাহাবায়ে কেরাম তারাই যাদের অন্তরের মধ্যে ঈমানকে প্রিয় করে দিলেন আল্লাহ, অন্তরের মধ্যে ঈমানকে সৌন্দর্যমণ্ডিত করে দিলেন আল্লাহ। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং কুফরি এবং পাপাচারিতা, অবাধ্যতা তোমাদের কাছে আমি অপ্রিয় করে দিয়েছি, অপছন্দনীয় করে দিয়েছি। তাহলে এই আল্লাহ রাব্বুল আলামিনের এই যে কালাম শরীফ প্রমাণ করে সাহাবায়ে কেরাম পাপাচারিতাকে ঘৃণা করতেন, কুফরিকে তো ঘৃণা করতেন চরমভাবে। পাপাচারিতা, কবিরা গুনাহ টুনার কাজ যেগুলো আছে এইগুলোকেও কি চরমভাবে ঘৃণা করতেন। যে এই কথাটার সার্টিফাই করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের মুসলমানদের মধ্যে অনেক স্কলার যারা মানুষকে বোঝানোর চেষ্টা করেন যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হইতে পারেন না। কেন? সাহাবায়ে কেরাম মারামারি করেছেন, পরস্পর গালিগালাজ করেছেন, এর মাধ্যমে তারা বুঝাইতে চান যে মারামারি করার মতো যে কবিরা গুনাহ এটাও সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। মানুষকে গালিগালাজ করার মতো যে কবিরা গুনাহ ছিল এটাও সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। সুতরাং পাপাচারিতায় যারা লিপ্ত হইতে পারেন তারা সত্যের মাপকাঠি হইতে পারেন না, এটা বোঝানোর চেষ্টা করেছেন। এই উপমহাদেশে অনেক চিন্তাবিদ আছেন, যেমন জনাব মওদুদী সাহেব, তিনি ওই বিষয়টা মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন। এবং তার অনুসারী আরও চিন্তাবিদ যারা, তারাও কিন্তু বিভিন্নভাবে এই বিষয়টা মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন। যদি তাদের কথা সত্য হয় তাহলে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের যে সার্টিফিকেট দিলেন এই সার্টিফিকেটে মিথ্যা বলতে হবে। আল্লাহর কোরআন তো মিথ্যা হইতে পারে না। আল্লাহ সার্টিফিকেট দিলেন ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, কুফরি, পাপাচারিতা, অবাধ্যতা তোমাদের কাছে আমি ঘৃণ্য করে দিয়েছি। এরাই হচ্ছেন সাহাবায়ে কেরাম।
তো হাজিরিন, এই সাহাবায়ে কেরাম তাদের এত মর্যাদার পিছনে কি কারণ? আমরা বলতে পারি যে সাহাবায়ে কেরাম নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছেন, নবীর সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন। সাহাবায়ে কেরাম নবীর সামনে বসে ইসলামের অনেক শিক্ষা গ্রহণ করেছেন। এই কারণে তাদের এত মর্যাদা। যদি তাদের মর্যাদাবান হওয়ার জন্যে কারণ হিসেবে তুলে ধরা হয় নবীর পিছনে নামাজ পড়া, তাহলে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, মুনাফিক সর্দার এবং তার অনুসারী যারা ছিল, তারাও তো নবীর পিছনে নামাজ আদায় করেছে। নবীর সামনে বসে ইসলামের শিক্ষা গ্রহণ করা, এইটা যদি সাহাবায়ে কেরামের উচ্চ মর্যাদার একটা কারণ হতো, তাহলে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল এবং তার অনুসারী মুনাফিক যারা, তারাও তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহফিলে বসে ইসলামের শিক্ষা গ্রহণ করেছে। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করা, জেহাদ করা, এটাই যদি তাদের সম্মানের কারণ হইতো, তাহলে যুল খুয়াইসারার মতো মুনাফিক, সেও যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছে। হাজিরিন, সাহাবায়ে কেরামের যে অতুলনীয় মর্যাদা উম্মতের মধ্যে, শুধু উম্মতে মুহাম্মদী না, সর্বকালের সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছেন আখিরি জামানার নবীর সাহাবায়ে কেরাম। তাদের এত বেশি মর্যাদার পিছনে প্রধান যেই কারণ, সেই কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য তারা করেছেন। এটা তো ঠিক আছে, কিন্তু এর আগে রসুল পাককে অন্তর দিয়ে তারা গ্রহণ করেছেন। আর অন্তর দিয়ে গ্রহণ করার ক্ষেত্রে কিভাবে গ্রহণ করেছেন? এই নবীর মহব্বত তাদের অন্তরের মধ্যে ছিল, এই নবীর প্রতি আদব সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, এই নবীর প্রতি তাজিম, সম্মানের দৃষ্টি, এটাই সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। এবং মূলত এই কারণেই সাহাবায়ে কেরামের ঈমান আল্লাহর কাছে এত বেশি গ্রহণযোগ্য এবং মর্যাদার দিক থেকে তারা সবচেয়ে মর্যাদাবান ঈমানদার হিসাবে মানব সভ্যতার ইতিহাসে তারা স্মরণীয় হয়ে থাকবেন। হাজিরিন, আমরা কিছু নমুনা যদি দেখি যে আল্লাহর নবীর সাহাবীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে সম্মান প্রদর্শন করেছেন, কিভাবে আদব দেখিয়েছেন। ঘটনা অনেক ঘটনা আছে। এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি, তাহলে নবীর প্রতি আমাদের যেই বিশ্বাস, এই বিশ্বাসটাকে আমরা খাঁটি করতে পারব, এই বিশ্বাসটাকে আমরা ভুল মুক্ত রাখতে পারব। কারণ নবীর প্রতি বিশ্বাসটা যদি ভুল মুক্ত না থাকে, তাহলে আমাদের ঈমানের কোনো দাম নাই, আল্লাহর কাছে আমাদের ঈমান গ্রহণযোগ্য হবে না। দেখুন, আমাদের নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ওয়ালিদ মুহতারামের নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। এটা সত্য না মিথ্যা? সত্য। তিনি মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, এটাও তো সত্য না মিথ্যা? এখন এই নবীর পরিচয় যদি এইভাবে কেউ দেয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কথাটা সত্য, কিন্তু নবী পরিচয় করা হইল না, নবী পরিচয় করা হইল না। নবী পরিচয় করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহ নিয়ে চিন্তা করতে হবে। এবং রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজির যে মান মর্যাদা এখানে লুকায় রেখেছেন, এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করে নবীজিকে এইভাবেই মূল্যায়ন করতে হবে। নবীকে দেখলেই শুধু নবীর পরিচয় পাওয়া যায় না। নবীর পরিচয়, যেই পরিচয় জানলে পরে কবরের পরীক্ষায় আমরা পাশ করতে পারবো। এই পরিচয়টা কিভাবে জানতে হবে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, এই পরিচয়টা এই নবীর পরিচয়ের জন্য যথেষ্ট নয়। এবং এই পরিচয় নিয়ে কবরে গেলে আমরা নবী পরিচয় করতে পারবো না, কবরের পরীক্ষায় আমরা ফেল করব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন।
দুটা চক্ষু ভরে মক্কার আবু জেহেল, উতবা, শাইবা এরা আমাদের নবীর দিকে দৃষ্টি দিয়েছে। নবীকে তারা দেখেছে, নবীর পরিচয় তারা লাভ করেছে কিভাবে? যে মক্কার কুরাইশ বংশের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে এই যে পরিচয় এবং আল্লাহ পাক তার হাবিবকে যে শান আর মান দিয়া পৃথিবীতে পাঠিয়েছেন, সেই শান আর মান দিয়া নবী পরিচয় করেছেন। মক্কার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পরিচয় নিয়া যে আবু জেহেল, উতবা, শাইবার মতো এই পৃথিবীর যত মানুষ কবরে যাবে, কবরের পরীক্ষায় তারা ফেল করবে। নবীকে দেখার পর নবী পরিচয় করতে পারবে না। মুসলিম শরীফের রওয়ায়াত, ইজা বুদিআল আবদু ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারানি আলিহিম আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে ফায়ুকঈদানিহি ফায়াকুলানে মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী তারাহু। কোনো মাইয়িতকে কবরে রাখার পর দফন শেষ করে মাইয়িতের আপনজন যখন বাড়ির দিকে রওনা করেন, তখন কবরের মাইয়িত তার আপনজনের পায়ের জুতার শব্দ পর্যন্ত শুনতে পান। আপনজন চলে যাওয়ার পরে দুইজন ফেরেশতা বিভৎস চেহারা, ভয়ঙ্কর চেহারা নিয়ে মাইয়িতের কবরে প্রবেশ করবেন। মাইয়িতকে বসাবেন, শোয়ার থেকে বসাবেন। বসানোর পর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখাইয়া তারা প্রশ্ন করবেন, মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী তারাহু, তুমি তাকাইয়া দেখো ওই যাকে দেখা যাচ্ছে, উনার ব্যাপারে তোমার বক্তব্য কি, তোমার মন্তব্য কি, উনার কি পরিচয়? যারা সারা জীবন এই পরিচয় জানতে পেরেছে যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আর কোনো পরিচয় তারা জানে নাই, জানার চেষ্টাও করে নাই, এই সমস্ত মানুষ এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর পরিচয় করতে পারবে না। তারা বলবে কি, হা হা লা আদরি, হায় হায় হায়, এই প্রশ্নের জবাব তো জানি না, যাকে আমি দেখতে পাচ্ছি উনি কে, তার পরিচয় তো দিতে আমি অক্ষম, আমি পরিচয় দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন প্রচণ্ড রাগান্বিত হয়ে ফেরেশতাদেরকে হুকুম দিবেন, আলবিসুহু মিনান নার ওয়া আফরিশুহু মিনান নার। যেই নমক হারাম কমবখ আমার হাবিবকে দেখার পর পরিচয় করতে পারলো না, ফেরেশতারা জাহান্নামের আগুনের পোশাক তাকে পরায়ে দাও এবং জাহান্নামের আগুনের বিছানায় তাকে শোয়াইয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহর নবীর যথাযথ পরিচয়, নবীজিকে যত গুণ আল্লাহ পাক দিয়েছেন, সমস্ত গুণ জানার পর এই বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে তৈরি হবে। নবী যদিও মানব কুলে জন্মগ্রহণ করেছেন, মানব আকৃতিতে পৃথিবীতে এসেছেন, কিন্তু এই নবী গুণগত দিক থেকে সবার উপরে। নবীর কোনো গুণের সাথে কোনো মানুষের কোনো তুলনা হইতে পারে না। হাজরিনে কেরাম, দেখুন একটা রওয়ায়াত আপনাদেরকে শোনাই। মুসনাদে আহমদের হাদিস, সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা। এই ঘটনার থেকে আমরা বুঝতে পারবো যে সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল, আল্লাহ নবীর ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল। সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি من آخر الليل فصليت خلفه فأخذني بيدي فأخذ بيدي فجرني فجعلني حذاءه فلما أقبل رسول الله صلى الله عليه وسلم على صلاته خنست فصلى رسول الله صلى الله عليه وسلم فلما انصرف قال لي ما شاني فقلت يا رسول الله أو ينبغي لأحد أن يصلي حذاءك وأنت رسول الله قال فأعجبته فدعا الله لي أن يزيدني علما وفهما। হাদিস শরীফের সারমর্ম হচ্ছে এই, সাইয়্যিদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলেন। রাতের শেষ ভাগে আল্লাহর নবী যখন নামাজ আদায় করতেছিলেন, তো নবীজির পিছনে তিনিও নামাজ পড়তে শুরু করলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে আব্দুল্লাহ বিন আব্বাস নবীর পিছনে, রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পিছন থেকে টান দিয়া নবীজির সমান সমান কাতারে নিয়ে আসলেন। নবীজির সমান সমান কাতারে নিয়ে আসলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এখানে বসলেন। আল্লাহ নবী আবার নামাজ শুরু করলেন। নবীজি যখন নামাজ শুরু করে দিয়েছেন, তখন আমি আবার পিছনে চলে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে আমাকে প্রশ্ন করলেন, তোমার কি অবস্থা? সামনে আসলে তাহলে পিছনে আবার কেন চলে গেলে? আমি তো তোমাকে সামনে নিয়ে আসলাম, তুমি আবার পিছনে কেন চলে গেলে? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি জবাব দিয়েছিলেন, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রসুল। কোন মানুষের সেই যোগ্যতা আছে আপনার সমান কাতারে দাঁড়াইয়া সে নামাজ আদায় করবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মানের দিকে দৃষ্টি দিয়া আমার বিবেক আমাকে বলেছে আপনার সমান কাতারে দাঁড়াইয়া যেন আমি নামাজ আদায় না করি, বরং আপনার পিছনে আমি চলে যাই। এই চিন্তা ভাবনা থেকে আমি আবার পিছনে চলে গিয়েছি। যখন তিনি এই কথা বলেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস যখন এই কথা বলেছেন, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাবার্তা শুনে অবাক হয়ে গেছেন। তার ইমানের জজবা দেখে আল্লাহর নবী অবাক হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। এরপরে এই সাহাবীর জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন, ফাদআল্লাহু লি আন ইয়াজিদানি ইলমান ওয়া ফাহমা। তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন যেন আল্লাহ পাক আমার ইলম এবং আমার বুধ শক্তির মধ্যে বরকত দান করেন, আমার ইলম আর বুধ শক্তি যেন বাড়ায় দেন। আর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রতি আদব দেখাইলে কি হয়? আল্লাহর নবীর দোয়া পাওয়া যায়, আল্লাহর নবীর দোয়া পাওয়া যায়। সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গি কেমন ছিল? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন এই ঘটনার বর্ণনা দিচ্ছেন, তখন তিনি বালক বয়সের ছিলেন। খুব সমজদার একজন বয়স্ক মানুষ যে তা না, বালক বয়সের একজন মানুষ ছিলেন। তখন থেকে নবীর প্রতি তাদের দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল, নবীর প্রতি আদবটা কেমন ছিল, তাজিমের দৃষ্টিকোণ কেমন ছিল, আমরা এখান থেকেই প্রমাণ পাই। দেখেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা কি করতেন? সাইয়্যিদনা হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এখানে হাদিস মুসলিম শরীফের মধ্যে এসেছে। তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আমার কাছে প্রিয়তম আর কেউ ছিলেন না, নবীর চাইতে বেশি মহব্বতের আর কেউ ছিলেন না। নবীর প্রতি এমন শ্রদ্ধাবোধ আমার যে নবীর সামনে বসলে নবীজির দিকে চক্ষু বসাইয়া আমি তাকাইতে পারি না, নবীর চোখে চোখে তাকাইয়া আমি নবীর সামনে বসতে পারি না। নবীর সামনে যখনই বসি আমার চক্ষুটা অবনমিত করি, বিনীতভাবে দৃষ্টি অবনত করে নবীর সামনে বসি। এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে নবীজির চেহারা মুবারক কেমন একটু বর্ণনা দাও, ভাই আমি দিতে পারবো না। সাইয়্যিদনা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি নবীজির চেহারা মুবারকের সঠিকভাবে বর্ণনা দিতে পারবো না। কেন পারবো না? যে নবীর দিকে চোখ বসাইয়া কোনোদিন স্থির হয়ে তাকাই নাই। আর তাকাই নাই তার কারণ যেটা বেয়াদবি মনে করেছি, নবীর সম্মানের দিকে তাকাইয়া নবীজির সামনে যখনই আমি বসেছি তখনই দৃষ্টি অবনত করে বসেছি। সুতরাং কেউ যদি বলে নবীর চেহারা মুবারকের বর্ণনা দাও, লা আতিকু, আমি পারবো না, আমার সেই সামর্থ্য হবে না।
এরপরে তিনি বলছেন ওয়ালাউ মিততু আলা তিলকাল হাল, এই কথাটা গভীরভাবে খেয়াল করবেন। নবীর সাহাবী বলছেন যে নবীর প্রতি যেই সম্মানের দৃষ্টিভঙ্গি নেয়া, তার সামনে আমি বসি, এই অবস্থাটা আমার মধ্যে যদি থাকে এবং এই অবস্থায় আমি মৃত্যুবরণ করতে চাই, নবীর প্রতি এই দৃষ্টিভঙ্গি, সম্মানের দৃষ্টিভঙ্গি আমার মধ্যে থাকা অবস্থায় আমি মৃত্যুবরণ করতে চাই, এই অবস্থায় আর আল্লাহ পাক যদি কপাল খুলে দেন, ওয়ালাউ মিততু আলা তিলকাল হাল, নবীকে যেভাবে সম্মান করতেছি এইভাবে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, লা রাজাউতু আন আকুনা মিন আহলিল জান্নাহ, তাহলে আমি আশা করি নবীকে সম্মান করার কারণে আমি জান্নাতবাসী হইতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত আশা করেছেন, বেহেশতের আশা করেছেন নবীর তাজিমের মাধ্যমে, নবীর আদবের মাধ্যমে। আর আমরা যদি সব বাদ দিয়া শুধু নমাজ দিয়া বেহেশতের আশা করি, নামাজ পড়তেছি বস বেহেশত পেয়ে যাব, রোজা রাখতেছি বস বেহেশত পেয়ে যাব। বেটা তো আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল, সে কি নামাজ পড়ে নাই? সে কি রোজা রাখে নাই? সেও তো রেখেছে। তো নামাজ আর রোজা নিয়া আর জিহাদ 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 চাই স্লোগান দিয়া যদি আমরা জান্নাত আশা করি, তাইলে তো আমাদের চাইতে বেশি আশা করতে পারবে আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল। আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল মুনাফিক, কিন্তু তাদের ঠিকানা কোন জায়গায়? তাদের নামাজ, তাদের জিহাদ, তাদের রোজা, তাদের বন্দেগী, তাদের জিকির, তাদের তেলাওয়াত তাদেরকে জান্নাতের কাছেও নিয়ে যেতে পারে নাই। তাদের ঠিকানা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তার কারণ কি? তার কারণ এই সমস্ত ইবাদত, বন্দেগী, দিনদারি সব কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার পূর্ব শর্ত হলো আদবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আদব নাই, নবীর তাজিম নাই, নবীর মহব্বত নাই, জীবনের কোনো আমলের কোনো দাম নাই। তাহলে দেখেন এই সাহাবীর বিশ্বাসটা কেমন। আব্দুল্লাহ হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীর প্রতি আমি যে আদব দেখাইতেছি, এই অবস্থায় আমার মওত যদি হয়, আমি আশা করি যে আমি এই আদব দেখানোর কারণে জান্নাতবাসী হইতে পারবো। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, হিজরতের কথা আমরা সকলেই জানি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। হিজরত করে মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফ তাশরীফ নিলেন, কার বাড়িতে উঠেছিলেন আমাদের জানা আছে তো? সাইয়্যিদনা হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহর নবী তাশরীফ রাখলেন। তো রাত্রি যাপন করবেন। রাত্রি যাপন করলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা ছোট টিলার মতো ছিল। বাড়ির সবগুলা ঘর এক সমান ছিল না, কিছু ঘর ছিল তুলনামূলক উপরে, কিছু ঘর ছিল এই নিচের এলাকায়। এই নিচের এলাকায় যেই ঘর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সহ এই নিচের ঘরে অবস্থান করলেন। নিচের ঘরে অবস্থান করলেন এবং এখানে চলাফেরা করা, বাইরের কোনো মানুষ যদি দেখা করতে আসে তাহলে বাড়ির বাহিরের নিচের এই অংশটায় যদি অবস্থান করা যায়। সাইয়্যিদনা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদনা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা যখন বিছানায় গিয়েছেন, এখন তো তার মধ্যে একটা অস্থিরতা শুরু হয়ে গেছে। তিনি চিন্তা করতে শুরু করলেন যে আল্লাহর নবী নিচের ঘরে আর আমি আবু আইয়ুব আমার পরিবার পরিজন সহ উপরের ঘরে, নবীর উপরের স্থানে আমি অবস্থান করব, এটা তো হইতে পারে না। তিনি এই চিন্তা করতে করতে আর ঘুমাইতেই পারেন নাই। শেষ পর্যন্ত বিছানা ছেড়ে উঠে পড়েছেন। বিছানা ছেড়ে তার স্ত্রী সহ তিনি নিচে নেমে এসেছেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারক যেখানে, এর পাশে নিচে একটা ঘরে তিনি রাত্রি যাপন করেছেন। সুবহানাল্লাহ।
সাইয়্যিদনা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে নেমে আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে তিনি কারণ বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঘরের উপরের অংশের মধ্যে ছিলাম, নিচে চলে আসলাম। তার কারণ, ঘরে যখন আমি গিয়েছি, যখন আমি বিছানায় বালিশের মধ্যে মাথা লাগিয়েছি, আমার মধ্যে একটা চিন্তা চলে আসলো যে আল্লাহর নবী দু জাহানের বাদশাহ, তিনি থাকবেন নিচের ঘরে আর তার উপরের ঘরে আমি অবস্থান করব, এটা তো হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি নিচে চলে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আশিক সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওরে আবু আইয়ুব, নিচের ঘরে হইলেও এই ঘরটা আমার পছন্দের, কারণ এই ঘরে অবস্থান করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এই ঘরে অবস্থান করতে। আরফাকুলি, নিচের ঘরে অবস্থান করাটা আমার জন্যে স্বাচ্ছন্দ্যের, আমার ভালো লাগে। সাইয়্যিদনা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা শোনার পরেও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ঘরের ছাদের নিচের অংশে থাকবেন, আমি আবু আইয়ুব উপরের অংশে থাকবো, এটা কখনো হইতে পারে না। মেহেরবানি করে আপনি মঞ্জুর করুন আমার দরখাস্ত, স্থান পরিবর্তন করুন এবং উপরের অংশে আপনি তাশরিফ নিয়ে নেন, আর নিচের এই ঘরটা এটা আমার জন্য আপনি ছেড়ে দেন, আমি এখানেই বসবাস করতে পারলে স্বাচ্ছন্দ্য বোধ করব। কি আর করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে রাজি হয়ে গেলেন। রাজি হইয়া উপরের ঘরে তাশরিফ নিলেন এবং আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির যে নিচের যেই ঘরটা আছে, নিচের ঘরে তিনি বসবাস করতে শুরু করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করুন সাহাবায়ে কেরামের দৃষ্টিকোণ কেমন ছিল, নবীর আদবের প্রতি তাদের সতর্কতা কি পরিমাণ ছিল। আর আজকালকার যুগে আমার মতো মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শব্দ চয়নের ক্ষেত্রে একটিবার চিন্তা করার কোনো প্রয়োজন মনে করে না। মাঝে মাঝে এমন কিছু শব্দ শোনা যায় না যে নবীর শানে এমন শব্দ ব্যবহার করা হয়েছে যেটা নবীর শানে বেমানান। মাঝে মাঝে শোনা যায় তো যে স্কলারের বাংলাদেশ, উলামায়ে কেরামের দিন শেষ, স্কলারের বাংলাদেশ। এই স্কলারেরা মাঝে মাঝে এমন বক্তব্য দেয় নবীর শানে, যেই বক্তব্যের কারণে তার ঈমানও চলে যায়। তার মধ্যে চিন্তাই নেই, চাপা পিটানোর স্বভাব, চাপা পিটাইতে পিটাইতে একদম নবীর শানে কথাবার্তা বলার ক্ষেত্রেও সেই চাপাবাজগুলো বিন্দুমাত্র সতর্কতা অবলম্বন করা দরকার, এইটার কোনো প্রয়োজন মনে করে না। আরে ভাই, তুমি যদি প্রয়োজন মনে না করো, তুমি যাই হোক, তোমার বক্তব্য শুনে নবীর প্রতি দৃষ্টিভঙ্গি যদি, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি যদি এইভাবে হয়ে যায় যেভাবে তোমার দৃষ্টিভঙ্গি, তাহলে মানুষগুলোর ঈমানের মধ্যে যে খাতরা আসবে সেই দায়িত্ব কে নেবে? স্টেজে বসে বক্তব্য দেওয়া খুব হিসাবের বিষয়। মনে রাখতে হবে, বিশেষ করে স্টেজে বসে যারা বক্তব্য দেয়। हाज़रीन किराम, सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना
وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মানুষ ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ মানতেই হবে। মানুষ মানার পরে এই বিষয়টা আমাদের এই আকীদা পোষণ করতে হবে। আকৃতিতে যদিও মানুষ, গুণগত দিক থেকে আমার মধ্যে যেভাবে মানবীয় দুর্বলতা আছে, আরও 10 জন মানুষের মধ্যে যেভাবে মানবীয় দুর্বলতা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানবীয় দুর্বলতা থেকে মুক্ত। এটা আমাদের আকীদা রাখতে হবে। তো নবীজি থুতু নিক্ষেপ করতেন, নবীজি নাক মোবারক ঝাড়তেন, এটা ছিল, এগুলো ছিল। হুদাইবিয়ার সন্ধির কথা আমরা জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের অনুরোধে 6ষ্ঠ হিজরিতে যখন কাবা শরীফ তওয়াফ করার নিয়তে প্রায় 1,500 সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে মক্কা শরীফ গমন করলেন। মক্কা শরীফ কাবা শরীফের কাছে যাওয়ার আনুমানিক 5 কিলোমিটার আগে এক জায়গায় অবস্থান করলেন। কেন? যে নবীর কাছে খবর আসলো মক্কাবাসী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতেছে, অথচ আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে যুদ্ধ করার জন্য আসেন নাই, এসেছেন কাবা শরীফের তওয়াফ করার জন্য। ওইদিকে মক্কাবাসী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে মক্কাবাসীর কাছে এই সংবাদ দিয়ে সাইয়্যিদুনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় প্রেরণ করলেন যে তুমি তাদেরকে বলো আমরা যুদ্ধ করতে আসি নাই, কাবা শরীফের তওয়াফ করব, এরপরে আমরা সোজা আমাদের মদিনায় চলে যাব। হাজিরিনে কেরাম, যখন এই সংবাদটা নিয়ে সাইয়্যিদুনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ প্রবেশ করলেন। এখানে এই উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাও বলি। তিনি ধনী ব্যক্তি ছিলেন, প্রতিষ্ঠিত মানুষ ছিলেন। তো মক্কার বড় বড় লিডার যারা, তাদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল আগের থেকে। এই উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার লিডারদের কাছে এই খবর নিয়ে গেলেন যে ইসলামের নবী কারোর সাথে যুদ্ধ করার জন্য আসেন নাই, এসেছেন কাবা শরীফের তাওয়াফ করার জন্যে। তাওয়াফ করবেন এবং তার সাথী সহ তিনি ফিরে যাবেন। সাথে সাথে মক্কাবাসী তাকে বলল, ওই উসমান, তোমার সাথে আমাদের বন্ধুত্ব ঠিক আছে, সেই বন্ধুত্বের কারণে তোমাকে আমরা কাবা শরীফের তওয়াফের অনুমতি দিতে পারি, কিন্তু তোমার নবী এবং নবীর অন্য সাথী যারা আছে তাদেরকে কাবা শরীফের তওয়াফের অনুমতি দেব না। উসমানে গনি প্রায় 500 কিলোমিটার দূরের থেকে সফর করে গিয়েছেন কাবা শরীফের তওয়াফ করার জন্যই। তো তিনি তো সুযোগ পেয়ে গেছেন, ইচ্ছা করলে তাওয়াফ করতে পারতেন। মক্কাবাসী তাকে সুযোগ দিয়েছে যে আপনি তো আমাদের পুরানা দিনের বন্ধু মানুষ, আপনি কাবা শরীফের তাওয়াফ করতে পারেন, কিন্তু আপনার নবী আর নবীর অন্য সাথীদেরকে এই সুযোগ আমরা দেব না। সুযোগ পাওয়ার পরে সাইয়্যিদুনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি তাওয়াফ করেছিলেন? জবাবটা কি দিয়েছিলেন শুনুন। সাইয়্যিদুনা হযরত যুন্নুরাইন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাবাসীর পক্ষ থেকে কাবা শরীফ তাওয়াফ করার ব্যক্তিগত সেই সুযোগ পাওয়ার পরে সুযোগ গ্রহণ না করে তিনি জবাব দিলেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত কাবা শরীফ তাওয়াফ করবেন না, আমি নবীর আগে কাবা শরীফের তাওয়াফ করতে পারবো না। দৃষ্টিভঙ্গি কেমন ছিল সাহাবায়ে কেরামের? প্রায় 500 কিলোমিটার সফর করে গিয়েছেন,
মদিনা শরীফ থেকে মক্কা শরীফ, কাবা শরীফ তাওয়াফ করার জন্যে, এবং তাওয়াফের সুযোগ তো তার সামনে চলে এসেছে। এই অবস্থায় তিনি কি জবাব দিলেন যে আল্লাহর নবী কাবা শরীফের তাওয়াফ যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত নবীর আগে আমি উসমান কখনো কাবা শরীফের তাওয়াফ করতে পারবো না। সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গি দেখেন। যাই হোক, তো এখানে মুসলমানেরা থামলেন। বর্তমানে সুমাইসি নামক একটি জায়গা, বর্তমান নাম সুমাইসি ওই এলাকার নাম, যেটাকে আগে প্রাচীন যুগের ভাষায় হুদাইবিয়া বলা হইত। এই হুদাইবিয়া নামক স্থানে অবস্থান করতেছেন। মক্কাবাসী চিন্তা করলো ইসলামের নবী আর নবীর এতজন সাথী যেহেতু পেয়ে গেছি, আমাদের একদম বাড়ির ভিতরে পর্যন্ত আমাদের মক্কা এলাকায় তারা চলে এসেছে, সুতরাং এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না। আমরা ইসলামের নবী এবং তার সাথী সকলকে এ দুনিয়া থেকে উঠাইয়ে দিতে চাই। মুসলমানদের উপর আক্রমণ করার তারা পরিকল্পনা গ্রহণ করতে শুরু করলো। আক্রমণ করার আগে তারা শক্তি যাচাই করার জন্যে দানা মুরব্বী একজন ছিলেন। প্রথমে এই যে আখনাস বিন সুরাইককে তারা পাঠালেন। কিসের জন্যে? ইসলামের নবী এবং মুসলমানদের কি পরিমাণ শক্তি আছে, তাদের উপর আক্রমণ করলে তাদেরকে কি ঘাইল করা যাবে, মুসলমানদের শক্তি যাচাই করার জন্যে ওই দানা মুরব্বীকে তারা পাঠাইল। মুরব্বী মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণ করার পর তিনি গেলেন, রিপোর্ট দিলেন। রিপোর্ট যেটা দিলেন যে ভাই আপনারা তো আক্রমণ করবেন, আমার মনে হয় আক্রমণ না করাই ভালো। তারপর দ্বিতীয় আরেকজন দানা মুরব্বী তারা পাঠাইল, তার নাম ছিল বুদাইল বিন ওয়ারাকাকে তারা পাঠাইল। তিনিও আসলেন এবং মুসলমানদের এই অবস্থা পর্যবেক্ষণ করলেন। পর্যবেক্ষণ করার পরে তিনি মক্কা শরীফ ফিরে গিয়ে রিপোর্ট দিলেন, ভাই যে মুসলমানদের উপর আক্রমণ করা মনে হয় উচিত হবে না। 2 নম্বর রিপোর্ট। ফাইনালি তারা তৃতীয়বার, তাদের মধ্যে এমন একজন দানা মুরব্বী যিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, বিভিন্ন দেশের যে সেনাবাহিনী এগুলো সম্পর্কে তার খুব জ্ঞান আছে, তার নাম হচ্ছে উরওয়া বিন মাসউদকে তারা পাঠাইলেন যে আপনি যান, মুসলমানদের শক্তি একটু কি পরিমাণ আছে একটু আপনি দেখে পর্যবেক্ষণ করে আসেন। তিনি আসলেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন। নবীজির কাছে বসে কথাবার্তা শুরু করে দিলেন। এক পর্যায়ে তিনি বললেন যে ইসলামের নবী, আপনি এসেছেন আপনার বাপদাদার এলাকায়, আর এই যে যাদেরকে সাথে নিয়ে এসেছেন, আপনার বাপদাদার এলাকার লোকজন যদি আপনার উপর কোনো আক্রমণ শুরু করে, তাহলে আপনার সাথের এই একজনকেও আপনি কাছে পাবেন না, সবাই আপনাকে বিপদে ফেলে দিয়ে এরা জান নিয়ে পালাইবে। আপনি কি করবেন দেখেন। যখনই তিনি এই কথা বলেছেন, সাইয়্যিদনা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনো মানুষকে কোনো গালিগালাজ দেন নাই। জীবনের ইতিহাসে, আবু বকর সিদ্দিকের ইতিহাসে কোনো মানুষকে গালিগালাজ করেছেন এমন কোনো ঘটনা পাওয়া যায় না। কিন্তু যখনই উরওয়া বিন মাসউদ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে হামকি ধমকির ভাষায় যে কথাবার্তা শুরু করেছে, এইটা দেখার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহর নবীর সামনে একজন মানুষ নবীর আদবের খেলাফ ভঙ্গিমায় কথাবার্তা বলবে, নবী প্রেমিক সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত করতে পারেন নাই। সাথে সাথে এই লোকটাকে একদম চরম খারাপ ভাষায় একটা গালি দিয়েছেন, খুব বেশি খারাপ ভাষায় একটা গালি দিয়েছেন, যে আবু বকর সিদ্দিক জীবনে কোনো মানুষকে নর্মাল ভাষায় কোনো গালিগালাজ দেওয়ার কোনো ইতিহাস পাওয়া যায় না। সেই সিদ্দিক আকবর কঠোর ভাষায়
এমন একজন লোককে গালি দিলেন যেই লোকটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের খেলাফ ভঙ্গিমায় সে নবীর সাথে কথাবার্তা বলতেছে। আমরা কি বুঝলাম? সাহাবায়ে কেরাম নিজেরা নবীর প্রতি আদব করেন, আর নবীর সাথে বেয়াদবি যারা করে নবীর সাথে বেয়াদবিও তারা সহ্য করতে পারেন না। নবীর সাথে বেয়াদবি সাহাবায়ে কেরাম সহ্য করতে পারেন না। এই কারণে সাহাবায়ে কেরামের ঈমানের এত জজবা এবং তাদের ঈমানের এত বেশি দাম আল্লাহর কাছে। রব্বুল আলামিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু এই সার্টিফিকেটটা সাহাবায়ে কেরামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই উরওয়া বিন মাসউদ তো অবাক হয়ে গেছে, কি রে, আমার মতো একজন দানা মুরব্বী, মক্কার মধ্যে শ্রেষ্ঠ একজন জ্ঞানী মানুষ, একজন নেতৃস্থানীয় মানুষ, আর আমাকে এই খারাপ ভাষায় গালি দিল, তাও কে? আব্দুল্লাহ বিন আবি কুহাফা, তার মানে আবু বকর সিদ্দিক। আবু বকর আমাকে এত খারাপ ভাষায় গালি দিল। এরপরে আরো অনেক লম্বা ইতিহাস আছে, এখানে ঘটনা আরো আছে। উরওয়া বিন মাসউদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা অবস্থায় পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি দেখেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক মুবারক যখন ঝাড়তেন, তখন সাহাবায়ে কেরাম সবাই প্রতিযোগিতামূলকভাবে তাদের হাতটা নবীজির সামনে এইভাবে বাড়ায় ধরতেন। আল্লাহ নবীর নাক মুবারক ঝাড়লে ওই নুরানি পদার্থ যেন জমিনে না পড়ে, কোনো না কোনো সাহাবীর হাতে যেন পড়ে। প্রতিযোগিতামূলকভাবে কে নবীর নাক মুবারক থেকে বের হওয়া সেই নুরানি পদার্থ তার হাতে গ্রহণ করবেন। আমরা বুঝি তো নাক থেকে কী বের হয়, আমরা বুঝি তো। আল্লাহর নবীর নাক মুবারক থেকে নুরানি পদার্থ যেগুলো বের হইতো, সাহাবায়ে কেরাম ওগুলো তাদের হাতের মধ্যে নিতেন, মাটিতে পড়তে দিতেন না, এবং যিনি পাইতেন তিনি তার চেহারার মধ্যে এটা মালিশ করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিসের মধ্যে ঘটনা বর্ণিত হচ্ছে। এরপরে তিনি দেখেন যে ইসলামের নবী যখন উজু করতেন, উজু করার পরে যে পানি উদ্বৃত্ত থাকতো, এই সামান্য পানি যেটুকু থাকতো, এই পানি নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে যেত। কে কার আগে নবীজির এই পানি তিনি নিজে গ্রহণ করবেন। এগুলো হচ্ছে নবীর প্রতি তাদের যে ভাব, ভক্তি, আদব, মহব্বত, এর বহিঃপ্রকাশ। উরওয়া বিন মাসউদ এই ঘটনাগুলো দেখার পর তিনি গেলেন রিপোর্ট তো পেশ করবেন। রিপোর্ট পেশ করতে গিয়ে তিনি বললেন, কি বললেন? আয় কওম, আমার কুরাইশ বংশের মানুষ, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক ওয়া ওয়াফাততু আলা কায়সার ওয়া কিসরা ওয়ান নাজ্জাশি, ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি ইন তানাখামা নাখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু ওয়া ইযা আমারহুম ইবতাদারু আমরাহু ওয়া ইযা তাওয়াদ্দা কানু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুইহি ওয়া ইযা তাকাল্লামা খাফাদু আসওয়াতাহুম ইনদাহু ওয়া মা ইয়াহিদ্দুনা আন-নাযারা ইলাইহি তা'যীমান লাহু। তার এই রিপোর্টের সারমর্ম হলো এটা যে, প্রিয় মক্কাবাসী, আপনারা তো জানেন আমি দেশ বিদেশ ঘোরা মানুষ, বিভিন্ন বাদশার দরবারে গিয়েছি, বিভিন্ন দেশের সেনাবাহিনীর খবর আমার জানা আছে, আমি নিজে প্রত্যক্ষ করেছি। ইসলামের নবীর সাথী যারা, তাদের নবীর প্রতি তাদের যে শ্রদ্ধা, যে আদব, তাদের যে মহব্বত, এইটা কিন্তু আমি অন্য কোনো দেশের রাষ্ট্রপতি বা সরকার প্রধানের প্রতি তার বাহিনীর এত আদব, এত মহব্বত, এগুলো আমি দেখি নাই। ইসলামের নবীর সাথী যারা যেভাবে তাদের নবীকে আদব করে, মহব্বত করে, আমার মনে হয় যে তাদের উপর আক্রমণ করতে গেলে তাদেরকে মারার পরিবর্তে নিজেরা মরতে হবে। তাদের মধ্যে এই জজবা আছে, এই মানসিক শক্তি আছে যে তাদের উপর আক্রমণ করলে
তাদেরকে মারা যাবে না, বরং মরতে হবে। সুতরাং আমার পরামর্শ হলো আক্রমণের চিন্তা বাদ দিয়া কোনোভাবে কোনো কম্প্রোমাইজ যদি তাদের সাথে করা যায় সেই চিন্তা করেন, আক্রমণের চিন্তা বাদ দেন। এই তাদের দানা মুরব্বী উরওয়া বিন মাসউদের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর মক্কার মুশরিকেরা আক্রমণের চিন্তা বাদ দিয়া এরপরে কিন্তু সন্ধি করার জন্যে তারা প্রস্তুতি গ্রহণ করেছিল এবং হুদাইবিয়ার সন্ধি পরে সম্পাদিত হয়েছে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই যে কাফিরদের অন্তরের মধ্যে এত ভয় ভীতি এগুলো ছিল, কি কারণে ছিল? সাহাবায়ে কেরামের ইমানি শক্তির কারণে ছিল। আর সাহাবায়ে কেরামের ইমান এত শক্তিশালী কেন ছিল? যে নবীর প্রতি তাদের মহব্বত, তাদের আদব, তাদের তাজিম ছিল বড় শক্তিশালী। এবং আদবে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, হুব্বে মুস্তাফা, এই কারণেই তাদের ইমানটা বড় মজবুত ছিল। আর যাদের ইমান মজবুত ছিল তাদেরকে দুনিয়ার কাফির মুশরিকেরা ভয় পায়। আজকে মুসলমান নতজানু হয়ে আমাদের চলতে হয়, নতজানু হয়ে চলতে হয়। তার কারণ ইমান, এটা হচ্ছে কাগজে কলমে একটা পরিচয় আমাদের, আমি মুমিন, আমি মুসলমান। কিন্তু ইমানকে যেভাবে সাজাইতে হয়, সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ইমান যেভাবে সুসজ্জিত ছিল, আমাদের অন্তরের ইমানটাকে সেভাবে আমরা ডেকোরেটেড করতে পারি নাই, সুসজ্জিত করতে পারি নাই। তাদের অন্তরের ইমানটা সুসজ্জিত ছিল হুব্বে রাসূলের মাধ্যমে, আদবে রাসূলের মাধ্যমে, তাজিমে রাসূলের মাধ্যমে। আর আমরা চিন্তা ভাবনা করতেছি আল্লাহ তার রসুলকে সাংবাদিক বানাইয়া পাঠাইছেন, সাংবাদিক সংবাদ পরিবেশন করেছেন, তার কাজ শেষ। এখন আমরা নিজেরা নামাজ পড়বো, এই করব, সেই করব, ইবাদত বন্দেগী করব, মাঝখানে আর কোনো কিছুর দরকার নেই। আমাদের চিন্তা ভাবনা যদি এইভাবে হয়ে থাকে, রসুলকে আমাদের মহব্বতের সেই ডালার থেকে আমরা বের করে দেই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব যদি আমরা ভুলে যাই, আমরা যদি এটা ভুলে যাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের মধ্যে বেমিসাল একজন মখলুক হিসেবে পাঠিয়েছেন, কারোর সাথে তার কোনো তুলনা হয় না। শেখ সাদি যেভাবে উপলব্ধি করতে পেরেছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু, বাদাস খুদা বুজুর্গ তুই ইয়া রাসূলুল্লাহ, আপনার মান মর্যাদার কথা আমি কি লিখব, আমি কি বলবো? আল্লাহর পরেই সবচাইতে বেশি সম্মান পাওয়ার কেউ যদি থাকেন আপনি সেই মহান সত্তা। আপনার শানের ব্যাপারে আমি শেখ সাদির এই সংক্ষিপ্ত বক্তব্য, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছিলেন এইটা, যে আমি শেখ সাদি সারা জীবন নবীর প্রশংসায় কবিতা লিখতে পারবো, কিন্তু আল্লাহ পাক তার হাবিবকে যেই গুণ দিয়া, যেই বৈশিষ্ট্য দিয়া পৃথিবীতে পাঠিয়েছেন, সেই গুণের কিছুই আমার কবিতার মাধ্যমে আমি প্রকাশ করতে পারবো না। বাদ কিসসা মুখতাসার, আমরাও যদি আমাদের দৃষ্টিকোণটা নবীর ব্যাপারে আমাদের সাজাইতে পারি, আমাদের ইমানটা সুসজ্জিত হবে। আর ইমান যত বেশি ডেকোরেটেড হবে হুব্বে রাসূলের মাধ্যমে, আদবে রাসূলের মাধ্যমে, আমরা কাফির মুশরিকের কাছে তত বেশি তারা কী করবে? আমাদেরকে ভয় করবে, তত বেশি ভয় করতে তারা বাধ্য হবে। মাত্র ১৫০০ মানুষ, আর কই মক্কার পুরা বাহিনী, পুরা এলাকাবাসী, ১৫০০ মানুষের কাছে যথেষ্ট পরিমাণ ঘোড়াও ছিল না, উটও ছিল না, তরবারিও ছিল না, তীরও ছিল না, যুদ্ধ করার কোনো অস্ত্রশস্ত্র কিছুই ছিল না। মক্কাবাসী ইচ্ছা করলে আক্রমণ করে একদম আলু ভর্তা বানায় দিতে পারত। তারা সাহস করতে পারে নাই সাহাবায়ে কেরামের ইমানি জজবা দেখে। হাজিরিন, আসুন আমরাও ইমানের সেই জজবা আমরা অর্জন করি, আমাদের অন্তরে ইমানটাকে সাজাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে আমরা যেন খাঁটি করি, সহি করি। নবীকে সাংবাদিক দুষে গুণে রক্তে মাংসে আমাদের মতো মানুষ এই হাবিজাবি কথাগুলো বলে আমাদের ইমানটাকে একদম সেরাবেরা করার এই বদভ্যাস থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন, মুসলমান সমাজকে যেন হেফাজত করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।